সেদিন দিয়েছিলে জানো? জানো না? ভালো করে শুনে নাও, পুরুষদেরও জানার দরকার আছে। এরা ভাবে বিয়ে করেছি মানে ও সব সময় আমার বউ না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। এই সর্বনাশ কি করে হয়? 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা নারীর জন্য সে স্বাধীন, যা খুশি করবে। বাকি 7টা কাল, 7টা কাল নারী পুরুষের কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। এই 7 পাক কি কি গুণে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাগ মারি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি। বুঝে নিলেন? আর বাদী যখন বিপক্ষে যায়, বিপক্ষ মানে বোঝেন তো? নারীদেরকে সহজে বিপক্ষ করে দেওয়া যাবে, খালি গিয়ে বলে দিতে হবে। ওটা পাড়ায় 2-1 জন থাকে, একটু বয়স্ক 2-1 জন থাকে। শুনেছিস কি তোদের কর্তা দিন রাত ওই পুঁটির মায়ের সঙ্গে গল্প করে রে, এইটা বলে দিয়ে তুমি চলে যাও। এবার কিরম তেলে বেগুনে নাচবে দেখো। হ্যাঁ, এটা নারীর ধর্ম। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পুড়িয়া মরয় পাখা। ওগো পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তা, কে বুঝিবে বলো তা। বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তা। যতবার তৈরি করছে, রাতে তৈরি করে রাখছে, সকালে গিয়ে দেখে নারী ভেঙে পড়ে গেছে। বোম্বা বলে তো মুশকিল হলো, কি করা যায়? তখন 7এর তত্ত্বে নারীকে সৃষ্টি করলো। 7এর তত্ত্ব মনে আছে? এই ঘটনাচ্ছিস পড়িস নি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? 7 সমুদ্র। ফার্স্ট বেঞ্চ বলো, 7টা সমুদ্র কি কি? ফার্স্ট বেঞ্চিতে বসেছি অথচ পড়া করে না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এইবার শুনে নিন ভালো করে। 7টি সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলেন? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। তত্ত্বটা বুঝে গেলেন? এইবার পুরুষদেরকে বলি 7 কলসি আছে কিনা প্রমাণ করে নেবেন। নারী যখন কোনো কেসে হেরে যাবে, ও আর জিততে পারবে না, সঙ্গে সঙ্গে ওর একটাই অস্ত্র, জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুই কেন এমন করছিস। হ্যাঁ, যে কোনো কেসে নারী হেরে গেলেই ও জল ঢেলে জিতবে। মিলিয়ে নেবেন? আমি জানি তুই কেন। তাহলে একটা নারী সৃষ্টি করতে যদি 7 দিন সময় লাগে, নারী কাইতে যাবে না? তা ব্রহ্মা বসে বসে সৃষ্টি করছে। ব্রহ্মা কি সৃষ্টি করছো? বললাম তো গাছ সৃষ্টি করছি, যে গাছে মানুষ সৃষ্টি হবে, গাছটার ফল হবে মানুষ। বাহ, ভালো গাছ তো। শিব আবার চলে গেছে, আবার 5 মিনিট পরে এসছে। ব্রহ্মা কি করছো? আরে বাবা বলছি মানুষ তৈরির গাছ বানাচ্ছি। শিব আবার চলে গেছে,
আবার এসছে, ব্রহ্মা কি করছো? বললে বোঝো না, একবার বললে বোঝো না। বললাম তো মানুষ তৈরির গাছ সৃষ্টি করছে। হরি বল, মানুষ তৈরির গাছ। ভালো ভালো। আবার শিব চলে গেল। আবার খানিকক্ষণ পরে এসছে শিব। ভোলা তো, ব্রহ্মা বলছে ও ভুলে যাচ্ছে। ব্রহ্মা কি করছো? বলে তোমার মাথা করছে। যা বলেছে মাথা করছে। শিব বলে শোনো, তুমি যে গাছ সৃষ্টি করবে আমার মাথায় জন্মাবে। ও মায়েরা, যে কোনো দেবদেবীর পুজো করলে ঘটে কি দেওয়া হয়? ওটা ভোলানাথের মাথা। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কেমন? ওটা ভোলানাথের মাথা। তাহলে ব্রহ্মা সৃষ্টি করছিল নারকেল গাছ, নারকেলটা হলো মাথা। ওই যে ডাব দেওয়া হয়েছে। আচ্ছা, ডাব আবার ঘটে দিলে এমনি ডাব দেওয়া যাবে না, সঙ্গে কি দিতে হবে? শিশলা ডাব চাই। ও পাটি খাড়া থাকবে, বুঝলেন না? শিবের সঙ্গে দুটো মেয়ে ছেলে সব সময় থাকে, চেনো তাদের? একজন শিবের বুকের ওপর কে? কালী। আর একজন শিবের জোটার ভেতর গঙ্গা। ও, তুমি মুখস্থ করে এসছো। হরি বল, হরি বল। এখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, ভোলানাথ তোমার এত বড় ত্যাগ, তোমার মাথা তুমি দিয়ে দিলে? বলে হ্যাঁ, একটা মাথা দিয়ে দিলাম। যাক, তাহলে শোনো, যত দেবদেবীর পুজো হবে ঘটে তোমার মাথায় দেয়া হবে, না হলে শুদ্ধ হবে না। যেই কথাটা শুনেছে এবার মেয়ে ছেলেদের বায়না, তুমি গেলে আমিও যাব। কালী বলে ভোলানাথ তুমি যখন যাচ্ছ আমাকে নিয়ে চলো। এইবার কালীকে আদর করে ভোলানাথ কি বলে ডাকতো জানেন? গোপন নাম, কিন্তু কাউকে বলবে না। আমি আস্তে করে বলে দিচ্ছি, শুনে রাখো। এইটা ইউটিউবে কেটে দিও, বলবে না এই গোপন নামটা। ভোলানাথ কালীকে ডাকতো খেপি বলে। কেন? ওই যে চন্ডমুন্ডকে বধ করার সময় মা কালী মূর্তি ধরেছিল, এক ধার থেকে কাটছিল না, খেপে গেলে কাউকে রাখবে না, ওর নাম খেপি। বলে খেপি তুই যাবি? খুব ইচ্ছা, তোমার সঙ্গে নিয়ে চলো। বলে তাহলে এখানে যেমন বুকের ওপর দাঁড়িয়ে আছিস, ওখানে গিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। শাখা, পলা, নোয়া কোথায় দেয়? গলা। ওটা হচ্ছে কালী। যেই কালীকে চান্স দিয়ে দিল, গঙ্গা কাঁদতে বসে গেছে। বলে তাহলে আমার কি হবে? বলে কালী থাকবে বাইরে, তুই থাকবি ভেতরে। বুঝে নিলে তত্ত্বটা। এইবার বিশ্বাস হবে কি করে যে নারকেলটাই শিবের মাথা? ভালো করে নারকেল ছাড়াবেন, দেখবেন জোঁটা রয়ে গেছে, পরে জোঁটা ছাড়াতে হবে। কি থাকে কিনা মা? এইবার চলুন জোঁটাটা একটু সরিয়ে দেখবেন, তিনটে চোখ মিলিয়ে নিন। দেবাদিদেব মহেশ্বর। এইবার এসে দাঁড়ালো পবন দেব। কি হয়েছে তো? বলে প্রভু আমি সারাক্ষণ তোমাকে বাতাস দিই, আমাকে কৃপা করো, তুমি যাচ্ছ যখন আমাকে নিয়ে চলো। বলে শোন পবন, তুই হাওয়ার দ্বারা আস্তে আস্তে প্রকৃতির নিয়মে আমার ছোলা হবি। ছোলা মানে বোঝেন তো? ছোবড়া। কেমন? তোকে জ্বালিয়ে ভক্তরা ধুনো দেবে। ওই ধুঁয়ো যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ হবে। বুঝে নেওয়া গেল। এইবার বলবো শিব কোন দেবতা? দেখি হিন্দুরা কিরম পড়াশোনা করে। শিব কোন পর্যায়ের দেবতা? কি করে? বিডি অফিসে চাকরি না বিএলআর চাকরি? কি করে? মৃত্যু দেয়। শ্মশানে তো থাকে আমি জানি, চাকরিটা কি করে? মৃত্যু দেয়। এইটাও বলতে পারছেন না? সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকর্তা। এইবার শিব যাকে মেরে দেয় তাকে ট্রান্সফার করে কোথায়? বলতে পারলেন না তো?
যম বললে প্রভু নিত্য নিত্য গাদা গাদা মোড়া আমাকে সাপ্লাই দাও, আমি সেগুলো নিয়ে যাই, তোমার কাজ করি। তুমি যদি যাও তাহলে আমাকেও নিয়ে চলো। যমরাজ বুঝে নিলেন। যমরাজ এলো কি রূপে? শিব বললে তাহলে এক কাজ কর, তুই আমার মালা হবি। ওই যে মালার খোপাটা যেটাকে মালা বলে, ওইটা হচ্ছে স্বয়ং যমরাজ। ওটা দিয়ে কি হবে? যমরাজ হচ্ছে পরম বৈষ্ণব, জানেন? ধর্ম প্রচারে যে 12 জন বৈষ্ণব ছিল তার মধ্যে যম একজন। তোকে দিয়ে বৈষ্ণবের করঙ্গ তৈরি হবে। দেখবেন যারা বিশুদ্ধ বৈষ্ণব ঘটি বাটি ব্যবহার করে না, তারা মালা ব্যবহার করে। কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জল, পরিব কৌপিন। ওই কৌরঙ্গটা হচ্ছে নারকেল মালা দিয়ে তৈরি। তাহলে বুঝে নিলেন ডাব সৃষ্টির রহস্যটা কি? নারী যার জন্য ক্রাইসিস। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো এক্ষুনি উঠছো কেন? এত তাড়াতাড়ি বাড়ি যাবে? এই শোনো, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। তুমি যত চালাকি করো সব ধরা পড়বে, সেখানে কোনো রাস্তা নেই। কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মৃত্যুবরণ করতে হলো। প্রমাণ ভগবান রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলো। কি? অতএব কলির জীব আর উদ্ধারের কোনো পথ নেই। ধন্য ধন্য কলি যুগ। দুবার ধন্য কেন? একবার জীব ধন্য, একবার যুগ ধন্য। যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, পারবেন না। কলিযুগ। হঠাৎ করে আপনি যদি এই গ্রামের বুকে মালা তিলক করতে শুরু করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। নিজে করব না, কেউ করলে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে কমিটির অনুষ্ঠান হবে, সমালোচনা কি হবে না? সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? ইনকাম জানিস কত? করব না, কিন্তু কেউ করলে খাঁচি দিতে ছাড়বো না। এটা হিন্দু ধর্মে আছে। দোষ কোথায় জানেন? হিন্দুদের। আমরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এত বড় কথা কেন বললেন, বলবো কেন বললাম। তাহলে চলুন, কদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার বাড়িতে কেক আসেনে? হাত তুলুন তো দেখি। ও সবার বাড়ি গেছে। কি কি হয়েছে জবান মা? কেক খাওনি? যাক, স্বীকার করেছে। তাহলে ভাবো, আমরা খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে কেক খাচ্ছি আনন্দ করে, আর আমাদের হিন্দু ধর্মের যিনি পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মের দিনটা কবে, তার জন্মটা কোথায়, অর্ধেক হিন্দু জানে না। কি সত্যি না মিথ্যে? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। তারা তাদেরটা বাদ দিয়ে আমাদেরটা ধরে নিল। তাদের ছেলেকে শেখাচ্ছে, বাচ্চা বাচ্চাদের শেখাচ্ছে, সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আর আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি, হেই ভালো করে শিখে নে, ঘুম ভাঙলেই বলবি গুড মর্নিং। হ্যাঁ গো, আসছো
বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। বলুন, একজন ব্যক্তি বলে দিন চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? তাও ভুল বলবে। বলো। নবদ্বীপ। ওই আমিও বলি। ওমা একটু লজিটা বোঝো। নবদ্বীপ মানে জানো তো, 9টা দ্বীপের একসঙ্গে নাম নবদ্বীপ। 9টা দ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি সবাই বলে নবদ্বীপ, আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে নবদ্বীপ? তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায়? বলে ওটাই তো জানি, নবদ্বীপ। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র। এবার শুনে নিন জন্মটা মহাপ্রভুর কোথায়, ভালো করে কান খুলে শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ় সেইটা করার জন্যই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করছে? কি দিচ্ছে মহাপ্রভু? যেমন দুয়ারে সরকার সবকিছু দিচ্ছে না, মহাপ্রভু কি দিচ্ছিল সেদিন? হরি নাম চিন্তামণি রস মহা ঔষধে শানে। হরিনাম চিন্তামণি মঘা ঔষধি শানে। অনুমান ভক্তি মধু মিশাল যতনে। অনুমান ভক্তি মধু মিশাল যতনে। হরি নাম চিন্তামণি রস। ও মায়েরা, হরিনাম হচ্ছে চিন্তামণি রস। কিরকম জানেন? আপনার ধরুন অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে। আমি যে বাড়িতে হরিনাম করব, আমার বাড়ির লোক ঠিক নেই, আমি হরিনাম করতে পারি না, বাদ দিয়ে দিন, করতে হবে না। শুনতে আসতে পারবেন তো? বলে শুনতে আসবো ইচ্ছা হয়, কিন্তু বাড়ির লোক আসতে দেয় না, শুনতেও হবে না, বাদ দিয়ে দিন। তাহলে আমি করতেও পারবো না, শুনতেও পারবো না, উদ্ধার হতে পারবো কি? পারবো না? পারবো। কি করলে পারবো? নাম চিন্তামণি রস। চিন্তা করলেই কৃষ্ণ বস। হরিনাম চিন্তামণি তুমি যেখানে থাকো মনে মনে চিন্তা করো, তাতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, লোক দেখানো কিছু করার দরকার নেই, মনে মনে চিন্তা করে যাও, গোবিন্দের চিন্তা করো, তাতেই উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাই না করি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি।
দাতাশ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে এ সুরময় বনে মোর ভোগ না ছুটিল রে এ ও সুরময় বনে ভোগ না ছুটিল রে এ ও কেটে নাক দেনা নাক দেনা দেইয়া তা 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 কেটে নাক দেনা দা ত্রিকেট আমগময় বনে মোর ভোগ না ছুটিল রে तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा दाद तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा तेरे केटा दोई दा द्रिगिन तकिना जा द्रिगिन तकिना जा द्रिगिन तकिना तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा সুদাময় तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा तेरे केटा दोई दा আর সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ সুধাময় মনে মর গগনা ছুটি कटा दे कटा दे ताकि जाओ तक धोई तक तक ना जा तक 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 का थे जाओ दिखी दिखी दिखा दिन तक थे जाओ गदन तक ना खाओ दिया खाओ दिया गदन तक ना खाओ दिन तक 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 दागी तक ना जा दागी আর সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ এ জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। আজকে আমার এই যে কীর্তন আপনারা আস্বাদন করছেন, এই দল দান করেছেন দাতা সৌমদীপ পাত্র, গ্রাম মেড়েহল, জেলা হুগলি। যাই হোক, তিনি যে মনোবাসনা নিয়ে আজকে হরিবাসরে কীর্তন দল দান করেছেন, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব তার মনের সেই ইচ্ছা যেন পূর্ণ হয়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। কারণ পয়সা অনেকের থাকে, ভগবানের সেবায় লাগানো বা হরিবাসরে ভক্তদের সেবায় লাগানো, এটা একটা ভক্তদের সেবা, দল দিয়ে সেবা করা। এটা বিরাট মনের মানুষ না হলে এগুলো হয় না। তাহলে চলুন এবার এই মুহূর্তে সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো, বাংলা গাইবো না হিন্দি গাইবো? সবাই গাইবেন তো? আচ্ছা, ঠান্ডা কি খুব বেশি লাগছে? আমার তো মনে হয় যে আসামের থেকে এক সিকিও ঠান্ডা এখানে নেই। বা ধরুন আগামী পরশুদিন আমরা কুচবিহার যাব, ওদিকে তো অনেক বেশি ঠান্ডা। পরশু থেকে আবার কুচবিহার রওনা। চলুন বৃন্দাবন যাত্রা করি, সবাই মিলে গাইবে। আরে হাতে তালি দিলে ঠান্ডা এক্ষুনি চলে যাবে।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন হরি বল। ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন চলো শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি তো হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो वृंदावन धाम की ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে 144 কারফিউ বুঝলে না আত্মসমর্পণ করতে হবে জয় দেবে কিভাবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা ভটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা ভট্ট দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস সার বড় কিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস পরকিয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার হাতগুলো নাবি দিন হাতটা এবার জোড়ো করুন সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ শ্রীজন্নভা পদ পদম করিয়া শরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌর হরি ভজ বল। শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो वृंदावन धाम की বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি সবাই বলেছে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি পুরোই বৃন্দাবন হয়ে গেছে
रानी हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोगों से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारे राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, যোগী মুনি ঋষি ধ্যান লাগাवे। ইন্দ্রকে চেনেন? ইন্দ্র চেনেন? দেবতাদের রাজা। বৃন্দাবনে ইন্দ্র কি করে জানেন? ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारे राधा रानी हमारी। जय जय श्री राधे। ওমাইরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। যদিও আজকে কদিন চলছে কীর্তন? দুদিন, আবার কালো হবে। আত্মনিবেদন করে নেবেন না? আজকেই করবেন, আজকে করে নেবেন। আত্মনিবেদন করবেন রাধারানীর চরণে, তাহলে আপনার জন্ম জন্মান্তরের যে পাপ, সেই পাপ দূরীভূত হয়ে যাবে। কাল থেকে দেখবেন পরিষ্কার জীবন চলবে। কিভাবে করবেন? হাতটা এইভাবে উঁচু করুন, তাই গৌর হরি বল। সামনে হাতের তালুটা থাকবে সামনে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, হে রাধে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा कभी रानी, नहीं रहता पुकारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, तान गली में राधे राधे, मान गली में। राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो। राधे राधे, वृंदावन में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, तान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, शेतोदी में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, अलका पहाड़ में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, नीचा गांव में राधे राधे, नंदो गांव में राधे राधे, गोकुल में राधे राधे, रमणाती में राधे राधे, रावल में राधे राधे, हसना में राधे राधे, मंडीवन में राधे राधे, राधास्वन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में सखी कुंड में उदाप कुंड में राधे, नारद कुंड में राधे राधे, गोपी
वन में राधे राधे जीवन में राधे राधे द्वादश वन में राधे राधे महावन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे मधुवन में राधे राधे बेल वन में राधे राधे निकुंज वन में राधे राधे सितार वन में राधे राधे घंटी वन में राधे राधे द्वादश वन में राधे राधे महावन में राधे राधे मधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे निधु वन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। সম্মিলনে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনতে বসেছি মা, বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ যেতে হবে। কোন বন? যেখানে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। নারদ মুনি ছোটবেলার নাম হচ্ছে দুঃখী। বোঝা গেল? যেখানে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যেখানে সাধনা করলে সিদ্ধি লাভ হয়, যেখানে যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় ঘোমটা না দিয়ে ঢোকা যায় না। কোন বন? কোথায়? জোরে বলুন। নিধুবন, নিভুবন, কি বলে গো? লেবু না কি বলে? নিভুবন, ত্রিভুবন। আচ্ছা আচ্ছা, আইনের ফাঁক। একটু ঠিকানাটা বলুন ত্রিভুবনের। ব্যাস, আমি অপশন দিচ্ছি, যদি চিন্তা করে বার করতে পারেন দেখুন। অপশন দিচ্ছি আমি। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল, হলো না? রামচন্দ্র জন্মাবার 60,000 বছর আগে যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, এই এতক্ষণে হলো। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌড়ে হরি 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 বল। কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যার না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? কারণ নারী হচ্ছে দ্বিমতী, ত্রিধাগতী। নারী ত্রিধাগতী কি? প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয়? ওদের বাড়ির নতুন কে এসছে? নতুন বউ তাহলে এসেছে। এটা বলা যাচ্ছে না গাল ভর্তি কথা, বউ।
কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, দেখবেন উমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম নাম হয় বউ, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তারপরে যেটা হয় ওটা গণিত, ও জীবনেও হবে না। সহধর্মিনী কেন? নারী হচ্ছে তিন মতি হলে কি হবে? দুটো গতি, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা বলবো? স্বামীর আয় 12,000, ও 12,000-এই ম্যানেজ করবে, ও ঠিক ওর মধ্যেই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। তুমি এখানটায় চলে এসো, আমি তোমার জায়গাটায় চলে যাই। কিছু বলার থাকলে কমিটির কাছে গিয়ে বলুন। আমি যা করছি সেটা কমিটির সিদ্ধান্তে। কি বললাম শুনেছেন? সে তাতে আমার কোনো অসুবিধে নেই, শুধু লীলা করে দেবো। আপনি এখানে আসুন, সামনে বসুন, আমি গেয়ে দিচ্ছি আপনার নাম করে, শুধু লীলাটা গেয়ে দিয়ে চলে যাব। চলে আসুন, যে বললেন এসে এখানে বসুন, যে আমি শুনবো শুধু লীলাটা গান, আসুন। কি হলো, আর আওয়াজ নেই কেন? এই হচ্ছে হিন্দু ধর্ম। খাবো না, কেউ খেলে তাকে খেতেও দেব না, ঠিক খাঁচি মারবো, নালে পাতে চুল দিয়ে দেবো। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। 35 বছর হয়ে গেল কীর্তন জগৎ। নারী হচ্ছে দ্বিমতী। কি কি দ্বিমতী বললাম? একটা হচ্ছে সামঞ্জস্য, এর জন্য উজ্জ্বল নীলমণি পড়তে হয় রূপ গোস্বামী বাদে। আর একটা হচ্ছে অসামঞ্জস্য। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000, তাহলে বাকি 12,000 কোথায় পাবে? ওই বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন। হয়নি? সত্যি বলুন, গায়ে মাতছে না। আর সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে, তিনি কে? কহর মুনির স্ত্রী। কি নাম তার? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে, সতী পাবে, নাই কোনো সতী পাবে, নাই কোনো সতী। এই কহর মুনি কি করত? বাড়ি বাড়ি ভাগবত পাঠ করতেন, যে যা দিত ওইটা নিয়ে সে রন্ধন করে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন। বুঝে নিয়ে গেল, কোনো চাপ নেই, যে যা দিত তাই নিত। কিন্তু ভাগবত পাঠ প্রতিদিন। এবার ধরুন লোকের বাড়ি তো আর প্রতিদিন হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখের সংসার, স্বামী স্ত্রী দুটো লোক, আর কেউ নাই, 21 বছর বিয়ে হয়েছে। কেন সুখের সংসার বললাম একটু আপনাদের শোনাই। 4টে খুঁটি আছে, মাথায় ছাউনি নেই। সুখের সংসার না? কাঁচা পাতা কেটে ছাউনি করে, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার নয়, কোনো ঝামেলা নেই। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে।
কত সুখের সংসার নয়? আর শুনবে সুখ কাকে বলে? এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে। যাই রে লীলার বলি হরি যাই, হরি 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 বল। মরে আরে বলি হরি খেতে জয় না পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্থানে যায়, স্ত্রী সাজি নিয়ে ফুল তুলতে যায়। ফুল তোলে, তুলসী পাতা তোলে। ও মাইরা, আপনারা ঠাকুরকে তুলসী দেন গাছ থেকে তুলে, ধুয়ে ঠাকুরকে দিয়ে দেন, তাই তো? সুজাতা দেবী তুলসী পাতা তুলে গঙ্গার জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখে কোনো তুলসীতে বালি আছে কিনা। কেন? তাহলে নারায়ণের অঙ্গে আঘাত লাগবে। সেবা দেখুন, একে বলে রাগানুগা ভক্তি, অনুরাগ কত। কহরমুনি গঙ্গা স্নান করে এসে বলছে, সুজাতা কি সব প্রস্তুত হয়েছে পূজার দ্রব্য? স্বামী, সব প্রস্তুত হয়ে গেছে। চন্দন বেটেছি, তুলসী দিয়ে রেখেছি। কেন? নারায়ণ শিলাজার বাড়িতে আছে, নিশ্চয়ই জানবেন। নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কহরমুনি এসে নারায়ণকে স্নান করালেন, তলায় তুলসী দান করলেন। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গ পিবল্লভ গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম। কামেশ্বর শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমুনিদকং বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু এই মন্ত্রটার মধ্যে ভগবান প্রমাণ করে দিলেন পৃথিবীতে সব থেকে দুজনকে বেশি ভালোবাসে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবানের প্রিয় দুইজন কারা কারা? গরু আর ব্রাহ্মণ। যার জন্য গো সেবা করলে গোবিন্দ সেবা হয়, ব্রাহ্মণের সেবা করলে গোবিন্দ সেবা হয়। বুঝে নেওয়া গেল? তবে ব্রাহ্মণ, এটা ভালো করে বুঝতে হবে। কটা গুণ থাকলে ব্রাহ্মণ? 9টা গুণ থাকলে তবে ব্রাহ্মণ, আর 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। 16টা গুণ থাকলে তবে হয় সন্ন্যাসী, 18টা গুণ থাকলে তবে হয় ব্রহ্মচারী। কঠিন ব্যাপার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী প্রণাম করছে। এবার আমি বলি, মায়েরা যদি ঠাকুর প্রণাম করে
একটু বেশি সময় লাগে, লাগে না মা? পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু নারী যদি প্রণাম করতে যায় খুব কম করে 5-7 মিনিট লাগে। কেন? নারী জাতিদের চাওয়া পাওয়া বেশি থাকে, পুরুষরা চায় না, চায় নারীরা। কি করে আপনি বুঝলেন? রাগ করবেন না, আমি সত্যিটাই বলছি। আমি দেখেছি তো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নিয়েই শুরু করে দেয়। কি চায়? আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, একটু সত্যি কথা বলুন, কি কি চাইলেন? দেখুন, আপনারাই প্রমাণ পেয়ে যাবেন। আয়ুর দেহি, আয়ু দাও, 150 বছর বাঁচি যেন। যশ দেহি, সংসারে আমি যা করব লোক যেন সবাই যেন ভালো বলে, যশ। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও, চাইছি না? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের বেলা 2টো করে নকল দানা। হ্যাঁ গো, নিজে থাকবে পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। কিন্তু খেয়াল রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিবল। হরি হরি এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠেছে। সুজাতা, কি? আরে এতক্ষণ ধরে কি চাইছো ভগবানের কাছে? বলে, স্বামী, ঠাকুরকে বললাম আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, কদিন পরে আমরা তো হরিবোল হয়ে যাব, এই নারায়ণ শিলাকে সেবা করবে কে? ছেলি চাইছিলে, ছেলি, বুঝেছি। শোনো, এটা কি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা ডাক্তারবাবু বলেছে, বলতেই হবে। ও মায়েরা, আমরা সবাই কিছু কিছু মিথ্যে অবলম্বন করি। কিরকম জানেন? সবাই একটা মিথ্যে সবসময় বলি, কি আর হবে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। 100 মিথ্যে কথা। খালি হাতে কেউ আসে না, আর খালি হাতে কেউ যায় না। যেগুলো নিয়ে যায় সেগুলো দেখতে পাই না আমরা, কিন্তু নিয়ে যায়। শাস্ত্রে প্রমাণ আছে। কি করে? প্রথম প্রমাণ দিই, বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? পাটি কানের পাশে 2টো হাত মুঠো, মানে 2টো জিনিস নিয়েই আসছে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়। কি কি? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। এইবার ওখানে গিয়ে পাপ পুণ্য খারিজ হবে, কিন্তু কর্মফল সুকৃতি জমা থাকবে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্তের কাছে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিন ভবনদী পার হবেন। সে যত বড় পাপী হোক, ভবনদী সবার জন্য। পার হয়ে গেলেন,
এরপর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর। পড়ে বলছি, হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য চ্যাপ্টা। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার বলি শাস্তি দিলেই শেষ? না না, এপারে দুটো জিনিস জমা রেখে গেছো না। এই দেখো, আসামি যখন জেল খাটতে যায়, আসামি ঢোকার আগে মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি জমা রাখে না? ও বেরোলেই ফেরত দেবে, দেবে না? কর্মফল স্বীকৃতি নিয়ে আসতে হবে। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে তোমার জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হয়ে গেলেও কর্মফল তোমাকে ছাড়বে না। এইবার চলুন, কোন কর্ম করলে কোন জন্ম পাবেন 2-5টা বলবো, সব মনে পড়বে না, অনেকদিন বলিনি তো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, ওগো বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাই আজ বা চিনি চুরি করে। পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ওগো পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভালোগুলো বলে দিলাম, এবার খারাপ বেরোবে। বলবো বলবো, শুনবে তোমরা? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভ্রাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এবার কিন্তু বাঁধবে, গায়ে বাঁধবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, ও ডাক্তার বলবো, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। আমি বলিনি, কোথায় লেখা আছে এইসব আপনি বলছেন? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা, অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক, বানকটি নিসন্তান
অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচা ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম, গিয়ে মিলিনি, নালে আমি থাকতে থাকতে বই নিয়ে চলে আসুন, অসুবিধা নেই। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। কখন পঙ্গু হয়? 100 পাপ। পায়ের দ্বারা যদি 100টা পাপ হয়, কিরকম? গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ওটা ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। কি ছেলে অফিস বেরোচ্ছে, বাবার গায়ে পা লেগে গেছে, একটু দেখে বসতে পারো না? ছেলে একটু বুট ফুট পড়ে আছে, হ্যামস্যাম, আবার নিচু হবে। 100 হয়ে যাক, যত হ্যামস্যাম থাকো, একটা নাট ঘুরিয়ে দিলেই ব্যাস। রাস্তা কিছু নেই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। কি পাপ বাপকেও ছাড়বে না, আমি বললাম না? শতং পাপে পদং নাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে।